হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 427তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, 427তম পর্বটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। অভয় যখন বাড়িতে আসে নতুন রূপে, তখন কীর্তি মনে মনে সন্দেহ করে। অভয়কে দেখে কীর্তি অভয়ের দাড়ি টেনে খুলতে লাগে। এমন সময় সেখানে আসে শ্রদ্ধার মা। শ্রদ্ধার মা এসে কীর্তিকে বাধা দেয়, কারণ শ্রদ্ধা তার মাকে আগে থেকেই সব কিছু জানিয়ে রেখেছিল। শ্রদ্ধার মা বলে, কীর্তি তুমি এটা কি করছো? শ্রদ্ধার মা এসে কীর্তিকে বাধা দেয়, আর অভয়ের বাবা অভয়ের জন্য কান্না করে। তখন ঋতু বলে, ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, অভয় যেখানে আছে ভালো আছে। অতঃপর শ্রদ্ধা মিথ্যা কথা বলে ধ্যান করার জন্য। শ্রদ্ধা তার ঘরে নিয়ে যায়। অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আমি আর আমার বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারবো না। এই কথা বলে অভয় তার বাবা মায়ের কাছে যেতেই লাগছিল, আর তখন শ্রদ্ধা অভয়কে বাধা দেয়। শ্রদ্ধা বলে, এটা তুমি কি করছো অভয়? শ্রদ্ধা অভয়কে বলে, অভয় তোমাকে যদি কীর্তি দেখতে পাই তাহলে কীর্তি তোমাকে জেলে পুড়েই ছাড়বে। কীর্তি তোমাকে খুঁজে বেড়াচ্ছে অভয়, তোমাকে এখন এই নাটক করতে হবে অভয়। শ্রদ্ধা যখন অভয়ের সাথে কথা বলছিল তখন শ্রদ্ধার ফোনে একটা ফোন আসে। তখন অভয় রোশনির ছবি দেখে আর বলে, রোশনি আমি বাধ্য হয়ে তোমার থেকে দূরে থাকছি। শ্রদ্ধার ফোনে যখন কুণাল ফোন দেয় তখন শ্রদ্ধা বলে, তোমার কি লজ্জা হবে না কুণাল? তুমি আমাকে কোন সাহসে ফোন দিয়েছো? শ্রদ্ধা বলে, তোমাকে কে জেল থেকে বের করলো? তখন কুণাল বলে, আমাকে রোশনি বের করেছে। এই কথা বলে কুণাল ফোন কেটে দেয়। অন্যদিকে অভয় যখন রোশনির রুমে ঢুকে তখন রোশনি বলে, আপনি কেন আমার রুমে ঢুকেছেন? তাড়াতাড়ি বের হন। রোশনি বলে, আপনি আমার গেস্ট রুম কিভাবে চিনেন? রোশনি তো মনে মনে সন্দেহ করে। তখন অভয় হাসে আর বলে, তোমার চেহারা তো অনেক সুন্দর। এই কথা শুনে রোশনি সেখান থেকে চলে যেতে লাগে, আর অভয় রোশনির হাত ধরে। রোশনি হাত ছেড়ে দিয়ে বলে, আপনার লজ্জা করে না একজন মেয়ের বয়সী মানুষের গায়ে হাত দিতে? আপনার লজ্জা নেই? আপনি আমার থেকে দূরে থাকেন। এই কথা বলে রোশনি সেখান থেকে চলে যায়। আর ওইদিকে অভয়ের মা কান্না করে আর বলে, শ্রদ্ধা বলো আমার ছেলে কোথায়? আমার অভয় চোর না। অভয়ের মা যখন বেশি অসুস্থ হয়ে যেতে লাগে তখন শ্রদ্ধা পানি এনে দেয়, কিন্তু অভয়ের মা শ্রদ্ধার হাতে পানিটা ফেলে দেয়। অভয়ের মা শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নিচ্ছ। অভয়ের মাকে বোঝায় ঋতু, আর অভয়ের মা শ্রদ্ধাকে অনেক বকাবকি করে। তখন শ্রদ্ধা বলে, মা আপনি কোনো চিন্তা করবেন না, অভয় ভালোই আছে। অভয়ের মা শ্রদ্ধার কাছ থেকে হাত জোর করে জানতে চাচ্ছিল যে অভয় কোথায় আছে। শ্রদ্ধা বলতেই যাচ্ছিল, এমন সময় সেখানে আসে কীর্তি। কীর্তিকে দেখে শ্রদ্ধা বলে, আমি জানি না অভয় কোথায় আছে, আমি শুধু জানি অভয় যেখানে আছে ঠিক আছে। অতঃপর সবাই মিলে শ্রদ্ধাকে অনেক বকাবকি করে, আর অভয় একটা আড়ালে দাঁড়িয়ে থেকে সব কিছু শুনছিল। সবাই যখন চলে যায় তখন শ্রদ্ধা বলে, রোশনি সত্যি করে বলো, কুণালকে তুমি জেল থেকে বের করেছো তাই না? তখন রোশনি কোনো কথা বলে না। অথবা রোশনি কুণালের বিষয়ে সবকিছু খুলে বলে শ্রদ্ধাকে, আর তখনই শ্রদ্ধা ও রোশনির কথা বাইরে থেকে কেউ একজন শুনছিল। অতঃপর শ্রদ্ধা তার রুমে চলে যায়। তখন রোশনি অভয়কে ফোন দেয় আর বলে, অভয় তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমি আর থাকতে পারছি না অভয় তোমাকে ছাড়া। তখন অভয় বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো রোশনি, তুমি কোনো চিন্তা করো না। আর রোশনি ও অভয়ের সব কথাগুলো শুনছিল শ্রদ্ধা। শ্রদ্ধা তো মনে মনে অনেক রেগে যায়, আর অভয় শ্রদ্ধাকে রাগানোর জন্য রোশনির সাথে ভালোবাসার অভিনয় করে। অতঃপর তাদের মধ্যে শুরু হয় রোমান্টিক মুহূর্ত। পরের দিন সকালে রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা অভয় শুধু আমার। এবং তখন রোশনি ও শ্রদ্ধার মধ্যে ঝামেলা শুরু হয়, আর এই সব কিছু দাঁড়িয়ে থেকে শুনছিল অভয়। বন্ধুরা, পরবর্তী 428তম ধামাকা পর্ব দেখতে আমাদের সাথেই থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।